মহাকুম্ভে ভাইরাল মোনালিসা, তার নীল চোখ পাল্টে দিল তার ভাগ্য। মালা বিক্রেতা থেকে হয়ে উঠলেন মহানগরীর নায়িকা। এই কাহিনীটা জানেন আপনারা সবাই। হ্যাঁ, মালা ছিঁড়ে এখন মহানগরীতে পাড়ি দিতে চলেছেন এই মোনালিসা। এই মোনালিসার ছবিটা দেখে অনেকেই হয়তো আপনারা চিনে ফেলেছেন, কারণ মহাকুম্ভ মেলায় এই মোনালিসার ছবিটা এখন ভাইরাল। মধ্যপ্রদেশের ইন্দোরে বসবাসকারী এই 17 বছরের মোনালিসা মহাকুম্ভে মালা বিক্রি করে এখন রাতারাতি ভাইরাল হয়ে উঠেছে। তিনি বিক্রি করে পুঁথির মালা এবং রুদ্রাক্ষের মালা। মোনালিসা ভোসলে তার নীল চোখে পাগল হয়ে গিয়েছিল গোটা নেট দুনিয়া। কেউ কেউ তার সম্পর্কে ভিডিও পোস্ট করেও লিখেছেন মোনালিসা অফ কুম্ভ। এবারে তিনি আবারও শিরোনামে উঠে এলেন। সেটি একদমই মালা বিক্রি করার জন্য নয়, সেটি হলো সম্পূর্ণ অন্য একটি বিষয়। মালা বিক্রেতা মোনালিসা ভোসলে যেটি স্বপ্নেও ভাবেনি সেটি হতে চলেছে তার সঙ্গে। ক্যামেরার ফ্ল্যাশ আর অনুরাগীদের অনুরোধে তিনি জনপ্রিয় এবং শিরোনামে উঠেছেন। এবারে এই মোনালিসার আত্মপ্রকাশ হতে চলেছে। কি আপনারাও শুনলে অবাক হলেন তো? হ্যাঁ, এটাই সত্যি, মোনালিসা আমাদের টলিউড সিনেমায় সঙ্গে যুক্ত হতে চলেছেন। হ্যাঁ, অবাক হলেও এটাই সত্যি। পরিচালক সনোজ মিত্রর দ্য ডায়েরি অফ মণিপুর স্টোরিতে তিনি অভিনয় করতে চলেছেন। অভিনয়ের জন্য ডাক পেয়ে গেছেন মোনালিসা ভোসলে। পরিচালক মনোজ মিত্র এর আগে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল পরিচালনা করেছিলেন। সেই পরিচালকই এখন আবার নতুন কাস্ট করবে মোনালিসাকে। এই ফেব্রুয়ারি মাসে শেষ দিকে শুরু হতে চলেছে মোনালিসার শুটিং। সাধারণ মেয়ে রূপশ্রী হয়ে কিভাবে এই পর্দায় মুখ দেখানো হলো তা কি আপনারা জানেন? পরিচালক সনোজ মিত্র নিজে মোনালিসার বাড়ি গিয়ে তার বাড়িতে তার মা বাবা এবং তার সঙ্গে কথা বলেছেন এবং মোনালিসাকে তিনি নিজেই চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছেন। আর এছাড়াও তিনি নিজে জানিয়েছেন বলিউডে আত্মপ্রকাশ করার কথা। পরিচালক সনোজ মিত্র মোনালিসার খ্যাতির কথা শুনে সেটিকে বাস্তব জীবনে পরিচালনা করার সুযোগ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাদের খ্যাতির পিছনে ছুটলেও মোনালিসা কিন্তু তার নিজের যোগ্যতায় এই স্থানে পৌঁছেছে। সেটি আকর্ষণ করেছিল পরিচালককে। কিন্তু একজন সাধারণ মেয়ে পর্নোগ্রাফি ছাড়াই জনপ্রিয় হয়ে উঠেছেন।